আমরা শিখব ফটোশপের শর্টকাট। ফটোশপ এমন একটি সফটওয়্যার যেখানে ফটোশপে মাউসকে ছাড়া কাজ করাই অসম্ভব, ইম্পসিবল। তবু আমাকে ফটোশপে কিছু ফাস্ট কাজ করার জন্য কিছু কিবোর্ড শর্টকাট অবশ্যই জানা প্রয়োজন। এখানে আমরা এমন কিছু কিবোর্ড শর্টকাট ফটোশপে শিখব যা ম্যাজিকের মতন কাজ করবে। এক ক্লিকে ইমেজকে ভূত তৈরি করতে পারবো, আবার ঠিক আর এক ক্লিকে আবার ইমেজকে আগের মেকার আনতে পারবো। আরও আমরা কী করতে পারবো, ছবিকে এক ক্লিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবো এবং আবার সে আগের মতন করে দিতে পারবো। এইভাবে লেয়ারকে শর্টকাট দিয়ে ডুপ্লিকেট বানিয়ে আমরা দুটো লেয়ারকে কাজ করতে পারবো। এইভাবে আরও আছে, যেমন সব টুলকে একই শর্টকাট দিয়ে আউট করতে পারবো, আবার নিয়ে আসতে পারবো। এইগুলো হচ্ছে শর্টকাটের ম্যাজিক। ফটোশপে এই ম্যাজিকগুলোকে এক ধরনের কি দিয়ে করা হবে, শুধু এই না, আরও তুমি শর্টকাট দিয়ে বিভিন্ন রকমের, কেউ একটা শাড়ি পরে আছে, কোনো একটা জামা পরে আছে, তাকে কালো, নীল, গোলাপি ইত্যাদি করতে পারবো এই ফটোশপের শর্টকাটের দ্বারা। এটা খুব ইন্টারেস্টিং এবং মজাদার লাগবে। তুমি জানতে চাও কিছু এরকম ফটোশপের ইন্টারেস্টিং কিছু শর্টকাট? তবে চলো আমরা ফটোশপের কিছু সুপার ফাস্ট বানার জন্য আমরা কিছু ফটোশপের শর্টকাট শুরু করি। লেটস বিগিন। সেই ফটোগুলো তোমার সামনে চলে আসবে। এই ফটোগুলো যখন তুমি চলে আসবে, তখন তোমার নিজের সেই ইচ্ছা মতো ডেস্কটপে থাকা ফটো, স্ক্রিনশট ফটো, যে ফটো তোমার দরকার, সেই ফটো ইচ্ছা মতো তুমি ক্লিক করলেই এই ফটো ডাইরেক্টলি ফটোশপে এসে হাজির হবে। ফটোশপে যখন আসবে তখন তুমি এটা ইচ্ছা মতো ওয়ার্কিং করতে পারবে। এই হলো আমাদের কন্ট্রোল ও প্রথম শর্টকাট। এর দ্বিতীয় শর্টকাট কি? 2 নম্বর শর্টকাট হলো কন্ট্রোল এন। কন্ট্রোল এন মানে একটা নিউ পেজ ওপেন হবে। কন্ট্রোল এন মানে নিউ পেজ ওপেন হবে। ফটোশপে একটা নিউ পেজ ওপেন হবে। এখানে তুমি পেজকে কত সাইজ, কত রেজুলেশন রাখতে চান, 1024 থেকে 1000 এরকম একটা থাকে, লম্বা ছোটো, এরকম সিলেকশন করতে পারবে। এবং এই নিউ পেজে এসে তুমি ফটোশপে ইচ্ছা মতো তুমি পেজকে সিলেক্ট করে নিতে পারবে। এখানে তাহলে আমরা কন্ট্রোল এন দেখলাম, কন্ট্রোল এনে নিউ পেজ। এবার আমরা তৃতীয় নম্বর দেখব কি, 3 নম্বর, ছবিকে তুমি বড় ছোট করতে পারবে। তৃতীয় নম্বর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এরকম করতে থাকো ছবিকে সিলেক্ট রেখে, তবে দেখতে ছবিতে জুম বড় হতে থাকছে। তারপর আমরা বড় হতে দেখলাম, এবার ছোটো হতে দেখবো, কন্ট্রোল মাইনাস। এটা হচ্ছে 4 নম্বর শর্টকাট। আমরা এবার কী শিখবো? 4 নম্বর শর্টকাট, সেটা হচ্ছে কন্ট্রোল মাইনাস, ইন আউট, জুম ইন জুম আউট। এর কন্ট্রোল মাইনাস এমন করে দেখো ছবি একেবারে ছোটো হয়ে যাবে। তাহলে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস এই দুটো ইচ্ছা মতো তুমি সাইজ ছোটো বড়ো করতে পারো। এই দুটো 3 নম্বর ও 4 নম্বর শর্টকাট হলো। এরপরে 5 নম্বর শর্টকাটটা হলো এই কন্ট্রোল ও যখন টিপতে ফিট অন স্ক্রিন, ছবিটা ফিট অন স্ক্রিন হয়ে আসবে। যে ছবিটা তুমি ওপেন করেছিলে সেই ছবিটা পুরো ফিট অন স্ক্রিনে পুরো ফিট হয়ে চলে আসবে। একবার কন্ট্রোল ও প্রেস করে দেখো। তারপরে 6 নম্বর, কন্ট্রোল প্লাস R+0, এই একই দেখতে লাগবে। ফটোটা কী হবে? ফিট অন পিকচার। ফটোটার যত রেজুলেশন, যত পিক্সেল আছে, সেই পিক্সেল হিসেবে এটাকে দেখা যাবে। প্রথমে দেখো কন্ট্রোল প্লাস R+O টিপে এখানে পিক্সেল বা রেজুলেশন অনুযায়ী ফিট হবে। এটি তুমি কত বড় আসে বা অ্যাকচুয়াল সাইজ কত সেটা দেখতে পাবে। তাহলে Ctrl+0 এবং Ctrl+R0 এই দুটো একসাথে করে দেখো। উপরে এই যে আমরা 6টা শর্টকাট শেখালাম, এগুলো হলো একটা বেসিক শর্টকাট, এগুলো অবশ্যই শেখা দরকার। ফটোশপের 6 নম্বর শর্টকাটের পরের শর্টকাট 7 নম্বর। এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো বেসিক্যালি কিছু দেখলাম। এবার দেখুন আমরা ডিফিকাল্ট কিছু শর্টকাটগুলো 7 নম্বর, যেমন এখানে 7 নম্বরে গ্রেড এবং গাইড, এদের সম্পর্কে আমরা জানবো।
গ্রেড এবং গাইড এটা এমন একটা জিনিস এইগুলো ফটোশপে প্রয়োজন হয়। কোনো কিছুকে সঠিকভাবে অ্যালাইন করতে গেলে, কোনো টেক্সট বা কোনো কিছু ডিজাইনকে সঠিক বা প্রপারভাবে বসাতে গেলে এই গ্রেড বা গ্রেড লাইন এই দুটো লাগে, গাইডলাইন। তো গাইডলাইন আমরা পাবো স্কেল থেকে, স্কেল শো করলে তারপর স্কেল থেকে আমরা পাবো গাইডলাইন। আর গ্রেড লাইনটা এমনি তুমি যখন কন্ট্রোল প্লাস সেমিকোলন টিপবে সাথে সাথে গ্রেড লাইন শো হবে এবং গ্রেড লাইন আবার হাইড হয়ে যাবে। গ্রেড লাইন শো এবং হাইড করার জন্য কন্ট্রোল প্লাস সেমিকোলন, এখানে তোমার গ্রেড লাইন শো হবে, গ্রেড লাইন আবার হাইড হয়ে যাবে। এবারে আমরা দেখব কি গাইডলাইনটা স্কেল থেকে যত খুশি তুমি নিতে পারো, যত খুশি শুধু নিয়ে গাইডলাইনগুলো নিয়ে যখন তোমার কোনো প্রপারভাবে কোনো কিছু ক্রাফট করবে বা কোনো কিছু অ্যালাইন করবে কোনো টেক্সটকে এভাবে বসানোর জন্য এই গাইডলাইন প্রয়োজন হয়। এবং গাইডলাইন ও গ্রেড লাইন সম্পর্কে আমরা বুঝলাম, তাহলে 7 নম্বর শর্টকাট হয়ে গেল। এবার আসছে আমরা 8 নম্বর শর্টকাট গ্রেড প্লাস সেমিকোলন, শো হাইট অফ দ্য গ্রেড প্লাস সেমিকোলন। এগুলো লাইনগুলো চলে যাবে, একইভাবে প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস সেমিকোলন, শো হাইট, এগুলো সব যখন প্রেস করা হবে একসাথে চলে যাবে। তাহলে কন্ট্রোল প্লাস সেমিকোলন যখন দেওয়া হবে এটা শো হাইট একসঙ্গে চলে যাওয়ার জন্য আমরা 9 নম্বর শর্টকাট ব্যবহার করব। এবারে আমরা ব্যবহার করব কত? 9 নম্বর শর্টকাট কন্ট্রোল প্লাস আল্ট প্লাস সেমিকোলন। এটা তেমন কোনো কিছু এফেক্ট দেখা যাবে না, এটা যখন তুমি প্রেস করবে তখন একটাই কিছু দেখতে পাবে যে লক গাইডলাইন্স। যখন তুমি গাইডলাইন্স নিয়েছিল তখন কোনো কিছু হবে না, গাইডলাইন সরবে না, কিন্তু যখন কন্ট্রোল আল্ট প্লাস সেমিকোলন প্রেস করে দেবে তখন তোমার এই যে গাইডলাইন বা গ্রেড লাইন এগুলো আর কখনোই মুভ হবে না, কুড নট মুভ, এগুলো লক হয়ে যাবে। আবার সেম একই শর্টকাট যখন কন্ট্রোল প্লাস আল্ট প্লাস সেমিকোলন তুমি প্রেস করবে ঠিক আগের মতন লক ছেড়ে যাবে এবং মাউস দিয়ে তুমি কাজ করতে পারবে। এটা হচ্ছে কন্ট্রোল প্লাস আল্ট প্লাস সেমিকোলন। তাহলে এটা আমরা 9 নম্বর শর্টকাট শিখলাম। এবারে যাব আমরা 10 নম্বর শর্টকাট কন্ট্রোল প্লাস এক্সট্রাস। এগুলো অ্যাকচুয়ালি ভিউতে আছে, ভিউতে তুমি গিয়ে শো করতে পারলে গ্রেড লাইন, গাইডলাইন বা একটা সবই আছে। তাহলে আমরা এগুলো শেখার একটাই উদ্দেশ্য যে কুইক কাজ করার জন্য কিছু শর্টকাট কন্ট্রোল দিয়ে কাজ করার জন্য। তো এক্সট্রাস্ট এটা ধরো তুমি গাইডলাইনকে দুটো বা একটি অন করেছো, এই এক্সট্রাস্টটা এমনই যে এটা তুমি করলে তোমাকে আর দ্বিতীয়বার কোনো সুইচ টিপতে হবে না, তুমি কন্ট্রোল প্লাস টিপলে একসাথে গাইডলাইন ও গ্রেড লাইন দুটোই একসাথে আউট হয়ে যাবে, এই জন্য এটা ব্যবহার করা হয়। ফটোশপে আরও শর্টকাট আছে, তারপরে আমরা 10-এর পরে 11 নম্বর শর্টকাটে যাব। এখানে কন্ট্রোল প্লাস জেড। তুমি যদি ফটোশপে কিছু কাজ করতে চাও সেখানে কিছু সিলেকশন করে কাজ ছবিকে এদিক ওদিকে সরিয়ে নিয়ে যাও এবং কন্ট্রোল প্লাস ড্র্যাগ বা আল্ট ড্র্যাগ করে এদিক ওদিকে সরিয়ে নিয়ে যাও। বিভিন্ন কাজ তুমি সিলেকশন করে সেগুলোকে এদিকে ওদিকে বারবার নিয়ে গেছো, কিন্তু তোমার আবার সেই একভাবে আনডু হতে হবে, সেই জন্য কন্ট্রোল প্লাস জেড তুমি একবার প্রেস করলে আনডু হবে, কিন্তু যখনই তুমি কন্ট্রোল প্লাস জেড একবার প্রেস করবে একবারই কিন্তু ফিরে আসবে, কিন্তু আমি চাই কি না আগের মতো অনেক আনতে, তাই মাল্টিপল রিডু প্রয়োজন আমাদের। এর জন্য আমাদের 11 নম্বর শর্টকাট কন্ট্রোল আল্ট প্লাস জেড এটা মাল্টিপল রিডু মনে রাখবে, পুরোপুরি পিছনের দিকে চলে যাবে, আনডু হয়ে যাবে। কন্ট্রোল প্লাস আল্ট জেড এটা মাল্টিপল রিডু হবে, এর জন্য মনে রাখবে পুরোপুরি পিছনে চলে আসবে। এবং আর পরে আমরা যাব মাল্টিপল আনডু হয়ে গেল 11 নম্বর, তারপরে 12 নম্বরে আমরা যাব মাল্টিপল রিডু। এর জন্য আমরা আগে যেমন ইউজ করেছিলাম তেমন ইউজ হবে ফটোশপের মতো, তবে অনেকটা ভুল করার পরে ভুল ক্ষমা আছে, এটা মাল্টিপল রিডু চলে হবে। মাল্টিপল রিডুগুলো পিছনে যাওয়ার জন্য অ্যালাউ করবে এবং যত পিছনে যাবে তত অ্যালাউ করে দেবে। এখানে লাইফে যেরকম কোনো মাপ হয় না তেমন কিছু এগুলো মাপের আছে, তাই এখানে আমরা কন্ট্রোল শিফট প্লাস কন্ট্রোল আল্ট প্লাস শিফট প্লাস জেড মাল্টিপল রিডু মাল্টিপল আনডু 11 নম্বর ও 12 নম্বর দেখালো। তারপরে আমরা
দেখবো 13 নম্বর শর্টকাট। 13 নম্বর শর্টকাটে আছে কন্ট্রোল প্লাস ওয়াই। এটা আমরা জানি কি মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট এগুলোতে দেখেছি কন্ট্রোল প্লাস ওটা রিড হয়, কিন্তু এখানে আলাদা হিসেবে ব্যবহার করা হবে। কন্ট্রোল প্লাস ওয়াই এটা ইউজ হবে শুধুমাত্র আমরা দেখেছি এসকেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো ব্যবহৃত হয় রিডের জন্য, কিন্তু এখানে আলাদা হবে। এখানে তেমন কোনো বেনিফিট পাওয়া যাবে না। এখানে দেখলি কন্ট্রোল প্লাস ওয়াই করলে RGB মোড থেকে CMYK মোডে চলে আসবে, কনভার্ট হয়ে যাবে। এই কনভার্টটা হওয়ার একটাই সমস্যা যে এটা RGB ছিল আমাদের রেড গ্রিন ব্লু কালার ছিল, সেটা CMYK হয়ে যাবে। CMYK হলো মার্জিনটা ব্ল্যাক হোয়াইট এই কম্বিনেশনগুলো হয়ে যাবে। তাহলে আমরা 13 নম্বর শর্টকাট পর্যন্ত গেলাম। কন্ট্রোল প্লাস আর 14 নম্বর শর্টকাট। 14 নম্বর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস আর রুলার। আগে বলা হয়েছিল যে স্কেল থেকে গাইডলাইন নিতে হবে, বারবার বলেছিলাম স্কেল থেকে গাইডলাইনকে রুলার, তার জন্য আমাদের প্রয়োজন রুলার। সেই রুলারটা নিতে গেলে কন্ট্রোল প্লাস আর এটা দিলে রুলার শো হবে এবং রুলার হাইট হয়ে যাবে। যখন স্কেল আসবে সেখান থেকে আমরা স্কেল এর মতো সেই গাইডলাইন নিতে পারবো। তাই স্কেলকে শো হাইট করার জন্য কন্ট্রোল প্লাস আর। এটা দেখো আমরা 14 পরে থেকে এবারে 15 নম্বর শর্টকাট দেখবো। এখানে 14 নম্বর যে শর্টকাটগুলো রুলার পর্যন্ত দেখেছি, এরপরে আমরা দেখব 15 নম্বর শর্টকাট। 15 নম্বর শর্টকাটে কী আছে, একটা ছবি আছে, সেই ছবিটা গ্রেড লাইন হলে গ্রেড লাইন কন্ট্রোল এইচ দিয়ে আউট করে দেওয়া যাবে, এবং কন্ট্রোল এইচ দিয়ে গ্রেড লাইনকে আউট করে দেওয়া স্টার্স। এবং গ্রেড লাইন আউট করার পরে আমরা নতুনভাবে আবার শর্টকাট শুরু করব। এবং সেই নতুনভাবে শুরু করার জন্য আমরা চাই আলাদা করে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দিয়ে এটা সিলেকশন করলাম। রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দিয়ে সিলেকশন করলাম, নিউ পেজ নিলাম, একটা ছবি ইমেজ করলাম প্রথমে, তারপর রেক্ট্যাঙ্গেল মার্কি টুল নিলাম, কন্ট্রোলে নিউ পেজ নিলাম। এবার মুভ করার জন্য তুমি যে টুল বক্সে যাবে, টুল বক্সে এমন একটা টুল বক্সের সমস্ত কিগুলোকে অ্যাক্সেস করার জন্য তাদের উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে তা দেখা যাবে। যেমন তুমি শর্টকাট অ্যাক্সেস করার জন্য টুলের উপরে নিয়ে যাও, দেখো মুভ টুলের উপরে ভি চলে আসবে, টেক্সটের উপরে টি চলে আসবে, এরকম ক্রপ টুলের উপরে সি চলে আসবে। এরকম হিসাবে তোমার সব কিছু চলে আসবে। তাই টুল বার টুল সমস্যা আছে, তাই আমরা টেক্সটের উপরে টি এভাবে সিলেকশন করতে পারবো। তো আমাদের এখানে মু টুল নিয়ে শিখবো। তো 15 নম্বর শর্টকাটে আমাদের যেটা শেখার ইচ্ছে সেটা আমরা কোনো ছবি ইমেজকে সেখান থেকে রেক্ট্যাঙ্গুলার সার্কেল করে থেকে সেটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে নতুন পেজ নিয়ে আসলাম, নতুন পেজে সেটাকে আমরা রাখলাম, এবং সেই পেজে আমরা কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা শর্টকাট কন্ট্রোল টি ট্রান্সফর্ম। এই যে কন্ট্রোল টি, এটাকে তুমি যদি মনে করো যে আমার এখান থেকে কন্ট্রোল টি করবো না, তুমি মো টুল দিয়ে অপশানটিকে সিলেক্ট করে অপশান বারে গিয়ে দেখবে বাউন্ডিং বক্স বলে একটা অপশান আছে, সেখানে তুমি গিয়ে কিন্তু শো করাতে পারবে। তবে কি কন্ট্রোল টি করলে খুব সহজেই চাই, কন্ট্রোল টি আবার করলে চলে যাবে, ইন্টার করলে চলে যায়। তবে এই কন্ট্রোল টি করার সঙ্গে সঙ্গে যে পিকচারটা তুমি রেক্ট্যাঙ্গেল হিসেবে তুমি সিলেকশন করে নিউ পেজে নিয়ে এসেছো, সেই পেজে 4-5টা একটা পয়েন্ট চলে আসবে। সেই পয়েন্টগুলোকে তুমি কর্নার পয়েন্ট টাইপে শিফট বোতাম প্রেস করে টেনে নিয়ে যাবে, কর্নার বোতাম দিয়ে শিফট বোতাম দিয়ে টেনে নিয়ে যাবে। তো ছবিটার প্রফেশনাল কোনো খারাপ হবে না, ছবিটা খুব ভালোভাবেই বড় হবে বা ছোটো করা যাবে। এটা খুব সুন্দর একটা টিপস। কন্ট্রোল দিয়ে করলে আরও একরকম হয়, তবে শিফট বোতাম টিপলে প্রফেশনালি কোনো নষ্ট হবে না, ছবিটা হবে তো বড় পাওয়াওয়ালা ছবি হয়ে যাবে, সে একদম দেখতে খারাপ লাগবে এদিক ওদিক অন্য যদি শিফট না চাপো। তবে তারপরে আমরা দেখো 16 নম্বর, অনেক সহজ একটা ছবিকে পুরো সিলেকশন করে অর্ধেক সিলেকশন করা, এরকম বিভিন্ন রকম অর্ধেক সিলেকশন করলাম। এবার আমাদের কন্ট্রোল এ 16 নম্বর এতে আমরা কী দেখবো, কন্ট্রোল এ অল সিলেকশন হবে। কোনো ছবিকে কুইকলি তুমি সিলেকশন করে কন্ট্রোল এ কি মেরেই সিলেকশন হয়ে গেলো, ফুল ছবিটা হয়ে গেলো। তুমি ভিডিও দিয়ে অন্য জায়গায় অন্য পেজে তুমি নিয়ে আমার কাজ করতে পারবে। যদি তুমি পেজে এনে দেখো লেয়ার আসবে এবং ডিলিট করতে চাও ডিলিট করতে পারবে। লেয়ার অপশানে তুমি ডিলিট অপশান পাবে, সেখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, কিংবা তুমি লেয়ার অপশানে গিয়ে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। লেয়ার অপশানের নিচের দিকে আবার ক্রিয়েট বলে একটা বোতাম আছে এবং ডিলিট বলেও একটা বোতাম আছে। তবে এটা হয়ে গেল কন্ট্রোলে অল সিলেক্ট। 15-16 হয়ে গেল। 17 নম্বর যাবে আমরা। 17 নম্বরে কী যাবে, সিলেকশান যেটা করলাম সেই সিলেকশানটা হটানোর জন্য, এই সিলেকশান যে নাচ নেই মানে চিটিয়া মানে যেটা পাখির মতো নাচ ছিল যে এইগুলো সিলেকশানগুলো, সেই কন্ট্রোল ডি দিলে
হটানো যাবে। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্টেড হয়ে যাবে, সেটা কি আর সিলেক্টেড থাকবে না। তাহলে 17 নম্বর আমরা দেখুন কন্ট্রোল ডি, ডিসিলেকশন, এটা তুমি হটিয়ে দিতে পারবে। এবং কন্ট্রোল শিফট ডি, এটা রিসিলেক্টার, এটা 18 নম্বর শর্টকাট। কন্ট্রোল শিফট ডি রিসিলেক্টেড হবে। রিসিলেক্টেড করার জন্য কন্ট্রোল শিফট ডি তোমরা রিসিলেক্টেড করো, এটা আবার পুনরায় তোমরা যদি চাও এই সেকশনকে রাখতে তাহলে রেখে দিতে পারবে। তবে রিসিলেকশন এখানে 17-18 নম্বর দেখা হলো। এবার আমরা দেখো 19 নম্বর শর্টকাট। 19 নম্বর শর্টকাটে কী আছে, ধরো তুমি একটা সিলেকশন করেছো, ছবিকে মুভ করতে চাও, সেখানে মুভ করলে সেটা মাঝখানে সিলেকশন করবে, মাঝখানটায় চলে আসবে, যতটা চলেছো ততটাই কিন্তু চলে আসবে। এবার এটা সিলেকশন করলে সেটাই আসবে, কিন্তু আমরা চাচ্ছি কি না 19 নম্বরে আলাদা রকম শর্টকাট শিখবো, সেখানে কন্ট্রোল শিফট আই, সিলেকশন ইনভার্স, মানে যেটা আমরা সিলেকশন করলাম সেটা থাকবে না, সিলেকশনের বাইরে যেটা সেইটা আসবে, মানে সেটা সিলেকশন করে সেটা বাদ দিয়ে বাকিটা পুরো ইমেজটাই আমাদের লাগবে। এরকম কাজ সবসময় হয় যখন কোনো ইমেজকে সিলেক্ট করা হবে, কিন্তু ইমেজকে প্রয়োজন নেই, আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন, তখন ইমেজকে আউট করে দিয়ে ব্যাকগ্রাউন্ডকে আমরা নিয়ে আসতে পারবো। এইভাবে ইনভার্স খুব একটা গুরুত্বপূর্ণ এবং এটা খুব ভালো জিনিস, সেটা শর্টকাটটা খুবই ভালো লাগে করতে, এটা মজাদার একটা শর্টকাট ব্যাকগ্রাউন্ডকে পাওয়ার জন্য বা অনেক কাজে ইমেজকে ছেড়ে দিয়ে বা মাঝখান যেটা তুমি সিলেকশন করবে সেটাকে ছেড়ে দিয়ে বাকিটা তোমার কি পেয়ে যাবে, এটা ইনভার্স বলা হয়, কন্ট্রোল শিফট আই ইনভার্স। এবার আমরা যাব 20 নম্বর শর্টকাট। 20 নম্বর শর্টকাটটা খুবই মজাদার এবং খুবই ম্যাজিক্যালি, কেননা তুমি যার উপরে রাগ আছে তার ছবি এখানে নেবে এটা করার জন্য। এটা করলে কী হবে, নতুন একটা সফটওয়্যার ওই ফটোশপের মধ্যেই লিকুইড ফিল্টার বলে একটা আলাদা সফটওয়্যার চলে আসবে, এবং যার এক ফটো একটা নিলে সেখানে তুমি এবার চলে গেলে কন্ট্রোল প্লাস শিফট, সেই ফটোটার উপর ক্লিক করে তুমি কন্ট্রোল প্লাস শিফট টিপলেই লিকুইফাই বলে একটা অপশান চলে আসবে, প্রেজেন্ট হবে, সে নতুন সাইট খুলবে। সেখানে তুমি কন্ট্রোল প্লাস বা জুম করে তুমি জুম ইন আউট করে এবার তুমি টুল দিয়ে সে ইফেক্ট দিতে পারো, ক্লিক করে এদিকে ওদিকে টেনে নাক চোখকে টাকলা করে দিতে পারো এবং নাক চোখ ভোতা করে দিতে পারো। তবে দেখো এখানে পাশে কিছু বোতাম আছে, সেগুলোকে একটু এদিক ওদিকে নাড়িয়ে তুমি বিভিন্ন রকমের ইফেক্ট দিতে পারবে। এটা যার যেরকম রাগ, নাক টেনে মাথায় নিয়ে যাওয়া, মাথা টাকলা করে দেওয়া, এসবগুলো এতে করা যায়। এবং যাতে তোমার অনেক কিছু খারাপ করে ফেলেছো ইমেজটাকে, আবার টিপার জন্য কন্ট্রোল প্লাস রিসেট করলে, আবার আল্ট প্লাস রিসেট করলে সেটা রিসেট হয়ে যাবে। জুম ইন, এইভাবে তোমরা রাইট ব্রাশ সাইজ বাড়িয়ে কাজ করতে পারো, বা সেটা ব্রাশের সাইজ বাড়িয়ে কমিয়ে, এটা খুব ইমেজের উপরে খুব জাদু দেখানো যায়, এটা খুবই ভালো টুল। হ্যাঁ, এইটা তোমার আছে কন্ট্রোল শিফট এক্স, ফিল্টার লিকুইফাই, এটা মজা করলাম, তবে এটা লিকুইফাই করে দেখবে, খুব মজাদার এটা। এবারে আমরা আসবো 21 নম্বর শর্টকাট। 21 নম্বর শর্টকাটটা কি, লেয়ার সিলেকশন। নতুন লেয়ারকে সিলেকশন রেখে তুমি কিবোর্ডের সাথে কন্ট্রোল শিফট এন, ইনসেট নিউ লেয়ার, একটা নিউ লেয়ার, তো নতুন সিলেকশনকে তৈরি রেখে তোমরা কি আবার একটা কন্ট্রোল শিফট এন টেপো, নিউ লেয়ার বার আসবে, সেখানে প্রেস করলে তোমরা ডায়লগ বক্স আসবে, সেখানে প্রেস করলে কিন্তু নতুন লেয়ার তুমি পেয়ে যাবে। এটা মাউসের সাহায্যে করা যায়, যে লেয়ার অপশান সিলেকশন আছে সেখানে তুমি রেখে অপশানটিকে, যেখানে নিচের দিকে দেখবে একটা পয়েন্ট আছে, সেই নিচের অপশানে গিয়ে ক্লিক করলে কিন্তু লেয়ার অপশান কিবোর্ড দিয়েও করতে পারো বা মাউস দিয়েও করতে পারো, কিন্তু শর্টকাট দিয়ে করলে কি কন্ট্রোল শিফট এন, ইনসার্ট নিউ লেয়ার, একটা ডায়লগ বক্স আসবে, সেই ডায়লগ বক্সে তুমি চেয়ার করলে নতুন তুমি একটা লেয়ার পাবে। এই লেয়ারে তুমি বিভিন্ন রকম কাজ করতে হবে। লেয়ার খুবই কিন্তু ফটোশপের ক্ষেত্রে খুব মারাত্মক জিনিস, এই লেয়ার দিয়ে কিন্তু সমস্ত কিছু তুমি ইফেক্ট দিতে পারবে। লেয়ার খুবই সুন্দর, খুবই কার্যকারী জিনিস, এটাকে ভালোভাবে দেখতে হবে, শিখতে হবে লেয়ারটাকে। 22 নম্বরে আমরা কী করবো, লেয়ার তো নিয়ে নিলাম, এবার লেয়ারকে কীভাবে ডুপ্লিকেট করব। এই লেয়ারকে ডুপ্লিকেট করে আমাদের কাজ কি না, কোনো একটা টেক্সট ধরে লিখলাম সালমান খান, সেই সালমান খান লেখাটাকে সাইজ দিলাম, সেটাকে বোল্ড করলাম, সেটাকে ইটালিক করলাম, সেটাকে একটা নতুন ফরম্যাটে লিখলাম, বিভিন্ন কিছু করে আমরা একটা লেয়ারে সেই সালমান খান লেখাটাকে আমরা রেখে দিলাম। কিন্তু আমরা চাচ্ছি কি সেই সালমান খান লেখাটিকে একই সাইজ, একই কিছু, আবার একটা ওই একই মডেলের আর একটা লেখা দরকার, সেই জন্য আমরা ওই লেয়ারের উপরে রেখে কন্ট্রোল জেড যখন টাইপের ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। তো ডুপ্লিকেট লেয়ার যখন হবে সেটাকে মুছে আবার তুমি একটা অন্য লেখা লিখতে হবে। তাহলে ডুপ্লিকেট লেয়ারের অনেক রকমের কাজ থাকে, তবে এখানে আমরা একটা দেখালাম, যেমন কি
একই ফরম্যাটের লেখাকে আবার একটা সেমভাবে লিখতে পারবে। তবে ডুপ্লিকেট লেয়ার আরও কাজে লাগে। এই ডুপ্লিকেট লেয়ার করার জন্য কন্ট্রোল জি আমরা 22 নম্বর শর্টকাটটা লেয়ার অপশানকে বড় করে দেখার জন্য, অনেকেই চায় লেয়ার অপশানকে একটু বড় করে দেখার জন্য, সেই জন্য লেয়ার অপশানের উপরের দিকে দেখবে ছোট্ট আছে নন্না সা পিয়ারা সা ছোটো একটা অ্যারো আছে। এই অ্যারো দুটোকে ক্লিক করলে তুমি একটা প্লেট অপশান পাবে, সেখানে গিয়ে তুমি দেখবে ক্লিক করলে ছোটো বড়ো লেয়ারকে ছোটো বড়ো অপশান তুমি করতে পারবে। এরপরে আমরা যাব 23 নম্বর শর্টকাটে আমরা দেখব কন্ট্রোল এ লেয়ার ফর কালার। অন্য ছবি নাও একটা, সবসময় একই ছবির উপরে তোমার রাখলে ভালো লাগবে না ইফেক্টগুলো দেখতে। সবসময় ছবিগুলো চেঞ্জ করবে এবং কিছু টপিকসগুলো চেঞ্জ করবে, তবেই তোমার দেখতে ইন্টারেস্টিং মজাদার হবে। তাই আমরা ছবি চেঞ্জ করলাম, কন্ট্রোল এ নিউ ফর কালার আসবে। এখানে কি RGB লেভেলের কালার, নিচে পয়েন্ট চেঞ্জ করতে দেখতে পাবে গ্রিন রেড ব্লু। একটা ছবি নিয়ে সেটাকে এই কন্ট্রোল এল টিপে সেখানে তুমি বিভিন্ন রকম পয়েন্ট পাবে। পয়েন্টগুলোকে সরিয়ে নড়িয়ে তুমি দেখো রেড ব্লু গ্রিন এক রকমের কালার হচ্ছে। তাই এই যে কালার ফর লেভেল, এটাও খুবই কার্যকারী। যে কোনো ছবি কিন্তু RGB ছাড়া হয়ই না। আর মানে রেড, জি থেকে গ্রিন, ভি থেকে ব্লু, এই তিনটে কালার কম্বিনেশন করেই কিন্তু ছবি তৈরি হয়। তাই আমরা এখানে এটা দেখা হয়ে গেল আমাদের 23 নম্বর শর্টকাট কন্ট্রোল এল লেভেল ফর কালার। এবার আমরা যাব 24 নম্বর শর্টকাট। 24 নম্বর শর্টকাটটাও খুব সহজ, কন্ট্রোল শিফট এল অটো লেভেল কালার। এই একই ছবির উপরে দেখো অটো লেভেল কালার তোমরা সামান্য উজ্জ্বল করে দেখতে পাবে। এখানে কিছু পয়েন্ট আসবে যেটা হচ্ছে সরিয়ে তোমরা সেটা ঠিকঠাক করে দেবো। অটো লেভেল কালার অটোমেটিক্যালি এটা লেভেল ছিল, সামান্য উজ্জ্বল করে দেখতে পাবে। কন্ট্রোল জেড করলে আগের মতন হয়ে যাবে। কন্ট্রোল জেড করলে আর কন্ট্রোল শিফট এল করলে বুঝতে পারবে অটো লেভেল কালারটার ডিফারেন্সটা কী। অটো লেভেল টেলাস্টার হয়ে যাওয়ার পরে আমরা 25 নম্বর শর্টকাটে যাবে কন্ট্রোল বি হচ্ছে কালার ব্যালেন্স। এটা খুবই সুন্দর একটা কালারকে ব্যালেন্স করার জন্য। তাহলে 25 নম্বর শর্টকাট আমরা যেটা খুব সুন্দর কালার্সকে ব্যালেন্স। এই বক্স পাবে, এখানে তুমি বক্সকে পয়েন্টগুলো চেঞ্জ করে দেখতে হবে। একটা বার হরিজন্টাল বার চলে আসবে, এটা সে কোনো বার না, যেখানে মদ খায় সে বার না, এটা আলাদা বার। এখানে এই বারে এসে তুমি ইচ্ছা মতো পয়েন্টকে চেঞ্জ করে কালারকে ব্যালেন্স করতে হবে। এটা দিয়ে অনেক মানে ইফেক্ট দেখানো যায়, কোনো শাড়ি কালার ফাটা যায়, তবে অবশ্যই আমরা দেখাবো। তাহলে কন্ট্রোল শিফট বি হয়ে গেল, কন্ট্রোল শিফট বি 6, মানে এটা আমার 26 নম্বরের শর্টকাট শেখে কন্ট্রোল শিফট বি অটো কালার ব্যালেন্স। এটাও তোমরা দেখতে পারবে, কিছু আলাদা নেই, সিম্পলি স্পেলড হয়ে যাবে, ভেঙে যাবে, খুবই সুন্দর এটা। তাহলে আমরা 26 নম্বর পথে শিখলাম, এরপরে আবার আরও শিখব। আমরা এবার 26 নম্বরের পরে 27 নম্বর শর্টকাটে আসবো। এটা হচ্ছে যদি ম্যানুয়াল লাগে, অর্থাৎ কন্ট্রোল এম করলে কি কোর্স আসবে, এটাকে ব্রাইট কমানো বাড়ানো যাবে। এটা যখন তুমি অ্যাপ্লাই করবে তখন ছবিটাকে দেখবে, ছবিটা কিছু ফর্সা চলে আসবে, ছবিটার উপরে কিছু মোটামুটি একটা গড় নিচে আসবে। কন্ট্রোল এম ইমেজকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, কোর্স বলা হয় একে, কোর্স। এটা তোমার ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেসে কেউ পাবে, খুব ভালো, এটা করে দেখতে পারো। 27 নম্বর। 28 নম্বর হচ্ছে কোনো ইমেজকে স্ক্রিনশট করে তাকে বা কোনো আছে তাকে তোমাকে হিউজ স্যাচুরেশান, মানে কন্ট্রোল শিফট ইউ স্যাচুরেশান, একটা হচ্ছে হিউজ স্যাচুরেশান আর একটা শুধু স্যাচুরেশান। এই স্যাচুরেশানটা এমনই, যখন তুমি কোনো ছবিকে সিলেক্ট রেখে সেই ছবিটাকে যখন কন্ট্রোল শিফট ইউ টিপবে ক্লিক করবে, তখন সেটা সাদা কালো ছবি এক মুহূর্তের মধ্যে চলে যাবে, সে আগেকার দিনেকার মতো যেমন তেমন সাদা কালো ছবির মতন হয়ে যাবে। এবং 29 নম্বর যে শর্টকাট আমরা দেখব সেটা কন্ট্রোল প্লাস হিউজ স্যাচুরেশান। এটি একটা বক্স ওপেন হবে, একটা বার আসবে, সেখানে হিউজ পরিমাণ কালার তুমি পাবে, সেখানে চেহারার কালার চেঞ্জ হবে, সব রকমের জামা কাপড় ইত্যাদি সব চেঞ্জ হবে। তুমি সাদা করলে সাদা, কালারিং করলে কালারিং, যেমন চাও তেমন নিতে পারো এটা ছবিটা। তবে এই হিউজ স্যাচুরেশন দিয়ে খুবই একটা মজাদার টিপস আছে, যে কোনো এমন কোনো ফটো নাও যার ব্যাকগ্রাউন্ড সাদা এবং সে কোনো একটা রঙের ড্রেস পরে আছে একই কালারের, সেই ফটোকে তুমি এমন কিছু করতে পারবে মুহূর্তের মধ্যে, হাজারো মতলব মানে যত তুমি 2, 5, 7 রকমের কালার তুমি মুহূর্তের মধ্যে করতে পারবে, শুধুমাত্র টেনে এদিকে ওদিকে করলেই হবে। তো
তো এটা করার জন্য সাদা কালোর ছবিটা নিলে হিউজ পরিবর্তন করার জন্য কালার আছে, মাউস ঘোরালেই তুমি কালার পরিবর্তন হবে। এই যে তোমার টুল বক্স আসবে, সেটা মিনিমাইজ হয়ে গেলে যদি না পাওয়া যায় আল্ট ট্যাপ করলে আবার চলে আসবে, বা কোনো যদি না এটা হারিয়ে যায় তুমি যেখানে টুল বক্স আছে সেখানে তোমার মাউস পয়েন্টটাকে ঘোরালে সেটাকে আবার পাবে। তবে এই হিউজ স্যাচুরেশন করার আগে কিছু টিপস আছে, সেটাকে তোমাকে সেট করতে হবে। ফুজিনেস বলা হয়, আল্ট AR, এটি করলে একটা রিপ্লেসমেন্ট কালার চলে আসবে। এই আল্ট AR এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট কালার। কি রিপ্লেসমেন্ট কালার, এটাকে আমরা যখন করব করে দেখবে ফুজিনেস বলে একটা আছে, এই ফুজিনেসকে কম বেশি করতে হবে। যে শাড়িটা পরে আছে সেই শাড়িটাকে ক্লিক করবে, ক্লিক করার পরে আল্ট AR হয়ে গেল, আল্টার ফুজিনেস এসে গেল, এবং সেটা ক্লিক করে ফুজিনেসকে কম করলে শুধু শাড়িটাকে সিলেক্ট করার জন্য মুখটা সিলেক্ট করা হয়, তাহলে হিউজ চেঞ্জ করলে তুমি সেই ম্যাজিকটা দেখতে পাবে। এটা খুবই ইন্টারেস্টিং এবং মজাদার। এই যে আমরা আল্ট AR করছি, এটাকে তুমি কিন্তু ইমেজ অ্যাডজাস্টমেন্ট রিপ্লেসমেন্ট কালার হিসেবে তুমি যদি পয়েন্ট করে পাও তাহলে পাবে, তবে আল্টা টিপে করলে এটা খুব একটা মজাদার হয়, এটা খুব ভালো লাগে। এইভাবে হিউজ কালারকে করা যাবে ফুজিনেসকে কম বেশি করে। এইভাবে মুখের কালারটা তখন না নেবে না, শুধু শাড়ির কালারটা নেবে, শাড়ি কা পলসে এইভাবে শাড়ির বিভিন্ন রকমের কালার চেঞ্জ করতে হবে। এবার আমরা আসবো 30 নম্বর শর্টকাট, Ctrl+I ইনভার্স, ভূতের মতো তৈরি হয়ে যাবে। প্রথমেই এটাকে ছবিকে সিলেক্ট রেখেই Ctrl+I করলেই ইনভার্স হিউজ, এটা তোমার ইনভার্স হয়ে যাবে, ছবিটা ইনভার্সে পরিণত হয়ে যাবে, ভূতের মতো দেখতে লাগবে। এবার তারপরে আমরা যাবো 31 নম্বর শর্টকাট, ইমেজ সেভ। ইমেজ সেভ করার জন্য আগে যেমন আসে ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট করে তারপরে আমরা ইমেজ সেট করব। এই ইমেজ সেট করার ক্ষেত্রে যেমন Ctrl+S সেভ হয় সেমন সেভই হবে। যখন তোমরা যে ছবিটা তোমাকে নিয়েছো সেইটাকে সেট করবে না, তাহলে তুমি যার উপরে যে কাজগুলো করলে সেগুলো মেন ছবির উপরে সেভ হয়ে যাবে। তাই যখনই কোনো ছবি নেবে সেটাকে ডুপ্লিকেট করে কপি ওপরে তোমরা কাজ করবে। এবং কালার টালার সব কিছু দেওয়া হয়ে গেল, অরিজিনাল ছবিটা থেকে গেল। এবার Ctrl+S করলে সেভ চলে আসবে, যখন সেভ বক্স আসবে সেখানে বিভিন্ন ফরম্যাট আসবে, JPG, জয়েন্ট ফটোগ্রাফ, PDS, এটা হচ্ছে আসল ফটোগ্রাফের একটা ফরম্যাট। এভাবে তুমি যে কোনো ফটোশপে তুমি সেভ রাখতে পারো। এবার তারপরে আছে 32 নম্বর শর্টকাট, সেভ হ্যাজ। এটা করলে কি সেভ হ্যাজটা এটা অরিজিনাল ছবি অরিজিনাল থেকেই যাবে, আবার একটা ডুপ্লিকেট ছবি হয়ে তোমাকে সেভ করতে পারবে। বা যদি ডুপ্লিকেট না থাকে তাহলে সেভ হ্যাজ করতে পারো, এটা অনেকে আগের মতন কপি না দিলেও হবে। তবে Ctrl+Shift+S এটা হচ্ছে তোমার 32 নম্বর শর্টকাট, সেভ হ্যাজ। এই ফটোশপের মধ্যে Ctrl+Shift+S এটা সেভ হ্যাজ। এবার একটা বক্স আসবে, সেমভাবে তুমি সেভ হ্যাজ করে কপি না নিলেও চলবে, তবে অরিজিনালটা অরিজিনাল থাকবে, এটা একটা নিজস্ব কপি তৈরি হয়ে সেভ হ্যাজ হয়ে চলে আসবে। Ctrl+W, আমরা চাচ্ছি কি 33 নম্বর শর্টকাট Ctrl+W, আমরা চাচ্ছি কোনো শর্টকাটকে আমরা বা কোনো কিছু ছবিকে আমরা ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করার জন্য Ctrl+W। কোনো ইমেজ যদি না দরকার হয় তখন সেটাকে Alt+F4 তুমি সেই অপশানটাই শুধু পড়ে বন্ধ হবে। এটাকে যদি না লাগে তবে Ctrl+W করে দাও। Alt+F4 তুমি যে অপশানটা পাবে সেটা শুধু বন্ধ হবে, কিন্তু যদি পুরোটাই না লাগে Ctrl+W করলে পুরো কমপ্লিট বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আরও একটা খুবই মজাদার, তুমি চাইলে ফটোশপের ওপরে যদি একসাথে অনর্গল 2, 5, 6, 10টা ছবিকে ইনসার্ট করতে চাও তাহলে ওপেন করে সেই ওপেন অপশানে গিয়ে শুধু কন্ট্রোল প্রেস করে সমস্ত ছবিগুলোকে সিলেক্ট করে নেবে। তারপর যখন তুমি ইনসার্ট টোটাল ছবি টপ করে সব কিন্তু তোমার ফটোশপের মধ্যে এসে হাজির হয়ে যাবে। এটা কন্ট্রোল প্রেস করলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করার ছবি তাহলে একসাথে অনেক ছবি সিলেক্ট করতে পারবে। এবার আরও একটা মজাদার 34 নম্বর Alt+AUP, এটা পিকচার প্যাকেজ। এটা খুবই ইন্টারেস্টিং, ফটোশপের মধ্যে একটা মুহূর্তের মধ্যে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। Alt+AUP পিকচার প্যাকেজ, সেখানে বিভিন্ন লেআউট থাকে, সেখানে তুমি বিভিন্ন রকমেরভাবে সেট করে
সেই পিকচার প্যাকেজকে বিভিন্ন 4টে কি 5টা চাও সেই হিসাবে প্যাটার্ন লেয়ার আছে, সেখানে তুমি যখনই তুমি কোনো ফটোকে ক্লিক করে তখন এই যে আলটা ইউপি করবে তখনই সাথে সাথে দেখবে একটা পাশে একটা বক্স চলে আসবে। উত্তরপ্রদেশ বাংলা শর্টকাট, এটা 34 নম্বর শর্টকাট, খুবই মজাদার। কাটাকাট করে তোমাকে পাসপোর্ট সাইজ ছবি তোমাকে পাইয়ে দেবে। এখানে বিভিন্ন রকমের আছে, সোজা করে নেওয়া যাবে, অ্যান্টি ক্লজ হোয়াইট, ছবিকে যেভাবে রোটেট করবে যেভাবে তুমি লেআউট দেবে 4টে 5টা কত সেমি লাগবে, ছবির উপরে নাম দিতে চাইলে নাম দিতে পারবে, ছবিকে কালার গ্রেডিং করতে পারবে, বিভিন্ন রকমের টিপস আছে। এই পিকচার প্যাকেজকে আরও আমরা ভালো করে শেখাবো। তবে আর একটা 35 নম্বর যে শর্টকাট আমরা দেখবো কন্ট্রোল এন হচ্ছে নিউ পেজ ওপেন হবে। এটা কালার ফাইল করে কালার ফিল করার জন্য এটা কন্ট্রোল এনটাকে আমরা দেখব। কন্ট্রোল এন করে আমরা প্রথমে আমরা ডিলেট করব। ডিলেট করলে দেখবে ফরগ্রাউন্ড একটা কালার অ্যাপ্লাই হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ড থাকবে অন্য হয়ে যাবে। এই ডিলেট অ্যান্ড কন্ট্রোল ডিলেট দুটো কিন্তু দু রকম কালার অ্যাপ্লাই হবে, একটা ফরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। এটাকে একটা কন্ট্রোল নিউ পেজ নিয়ে এটাকে অ্যাপ্লাই করতে দেখতে পারবে। কন্ট্রোল ডিলেট ডিলেট এটা খুবই মজাদার জিনিস, তবে সাধারণ জিনিস। এটা ফিল করে তুমি দেখতে পারবে। ডিলিট করলেই একটা রকম ফরগ্রাউন্ড কালার চলে আসবে, ব্যাকগ্রাউন্ড কালার। এবং কালার বক্সকে আনার জন্য আবার তুমি F6 প্লেয়ার শর্টকাট নম্বর 34 এই যে কালার প্যালেটটাকে আনার জন্য F6 নিয়ে আসবে। F6 নিয়ে আসলে কী হবে, কালার বক্স চলে আসবে। এই কালার বক্সে তুমি ইচ্ছা মতো কালারকে সেট করে নিতে পারবে, ফরগ্রাউন্ড একটা কালার, ব্যাকগ্রাউন্ড একটা কালার। এই যেই ফরগ্রাউন্ড কালার তৈরি হয়ে যাবে তখন কোনো জায়গাকে সিলেকশন করে বা কোনো পেজকে তুমি কোনো ইচ্ছা করলেই ডিলেট এবং কন্ট্রোল ডিলেট দিয়ে তোমাকে সেই পেজটাকে কালার ফিল করতে পারবে। এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস। এই টিপস F6 করলে কালার বক্স চলে আসে। আমরা তাহলে আপাতত 37 নম্বর শর্টকাট পর্যন্ত আসলাম, ফটোশপের 37 নম্বর শর্টকাট পর্যন্ত আসলাম। আরও যাব 3 রকমের আছে, চেঞ্জ করে দেখতে পারো। কালার আছে, এখানে কি প্রেস করলে তুমি কি হাইট শো হবে। এভাবে আমরা তারপরে যাব 38 নম্বর টুল। 38 নম্বর টুলটা হচ্ছে কি প্রেস এক্স সুইচ কালার। এটা খুবই সুন্দর কালার। এটাকে দেখার জন্য যখন তুমি F প্রেস করবে তখন তুমি কালার টুল বক্সের মধ্যে যেখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ওখানে দেখবে কি হয়, সুইচ হবে, মানে এটা ছেড়ে ওটা ছেড়ে ওটা, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এমন হবে। অ্যারোতে ক্লিক করলে পিছনে শর্টকাটটা খুবই মজাদার। 38 নম্বর শর্টকাট F প্রেস সুইচ কালার আগে থেকেই পিছনে হয়ে দেখা যাচ্ছে, এটাকে খুবই ফিল করবে বা এটাকে দেখবে। তারপরে আমরা যাব 39 নম্বর শর্টকাট। 39 নম্বর শর্টকাট এটাও একটা খুবই, যখন তুমি কোনো ছবিকে কন্ট্রোল প্লাস করে তুমি সেটাকে জুম করে রাখবে তখন সেই ছবিটাকে এক পজিশন থেকে এক পজিশনে যাওয়ার জন্য তোমাকে আবার হয়তো জুম আউট করে তাকে যেতে হবে না, এখানে সেটা করব না আমরা। এর জন্য আমরা হ্যান্ডি টুল ব্যবহার করবো। সেই হ্যান্ডি টুলটা হচ্ছে কি হোল্ড স্পেস বারকে হোল্ড করলে অ্যান্ড ড্র্যাগ করে দেখো উইথ মাউস। এটা খুবই কার্যকারী, এটার ফটোশপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। 39 নম্বর হোল্ড প্রেস করলে, স্পেস বারকে হোল্ড প্রেস করে তুমি ড্র্যাগ করলে মাউসকে যত বড়ই জুম থাকো এখান থেকে ওখানে হ্যান্ডি টুল বলা হয়। এটা খুবই মজার এবং জুম অবস্থায় তুমি ড্র্যাগ করে সরে যেতে পারবে পেন টুলের মতো, অনেকটাই পেজ মেকারে পেন টুলের মতো। এবারে 40 নম্বর যে শর্টকাট আমরা দেখবো লেয়ার অপশান। যে লেয়ার অপশান খুবই গুরুত্বপূর্ণ একটা ফটোশপের ক্ষেত্রে। এই লেয়ারকে ওপরে আমরা কিন্তু বিভিন্ন রকম কাজ করে থাকি। এই লেয়ার অপশানকে হাইট শো করার জন্য F7 প্রেস করবে। F7 প্রেস করলে কী হবে, শো হাইট লেয়ার অপশান, সুইচ কি, এটা একটা সুইচ কি, এইটাকে করলে একবার শো হবে একবার হাইট হবে। তাহলে লেয়ার অপশানকে শো হাইট করার জন্য আমরা F7 প্রেস করব। 40 নম্বর শর্টকাট। এভাবে আমরা শিখব টোটাল কিন্তু 51টা শর্টকাট ফটোশপে, তার মধ্যে এখনই 40 নম্বর হয়ে গেছে। তারপরে 41 নম্বর শর্টকাট আছে প্রেস ট্যাপ প্রেস করলে কী হবে, হাইট অল টুল হাইট হয়ে যাবে, প্রেস ট্যাপ। ওটা করার আগে তুমি একটা পাসপোর্ট সাইজের ছবি নেবে, ছবিকে ক্রপ করে তারপর করবে, তবে ইন্টারেস্টিংটা হবে ভালো। এবং এতে
অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে রোটেশন করে বিভিন্ন লেআউট আছে এভাবে সবসময় চেষ্টা করবে অল্প কিছু শর্ট ছবি রাখা, তাহলে খিচড়ি হবে না, আস্তে আস্তে ঠিকঠাক সুন্দরভাবে করতে হবে। কন্ট্রোল+I ইনভার্সটা করবে, ও মাই গড এটা ভূত হয়ে যাবে, এটাও খুব ইন্টারেস্টিং। সেভাস আছে, কন্ট্রোল W ক্লস আছে, Alt F4 করলেও ক্লোজ হবে। এই যে 40 নম্বরে আমরা লেয়ার অপশান 7 হাইট শো করতে পারবি F7 দিয়ে, এবং তারপরে প্লাস স্টেপ করলে কি সব টুল হাইট শো হবে, টুলগুলো হাইট শো হবে। এখন একটা ইমেজকে সুন্দরভাবে নিয়ে আসবে, নিয়ে এসে প্রথমে ট্যাপ দিয়ে টুলগুলো হাইট শো করে দেবে, লেয়ার আউট করে দেবে। এবার F4 পুরো ফুল স্ক্রিন সুন্দর ছবিটা পুরো ফুল কম্পিউটারের স্ক্রিনটাই খুব সুন্দর দেখাবে। আবার ট্যাপ 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 F7 দিয়ে আবার ওগুলো নিয়ে আসবে, এবং F5 করলে আবার সুইচের মতো আবার একই এ থেকে চলে আসবে। এইগুলো খুবই ইন্টারেস্টিং। ব্রাশ আছে, ব্রাশের বিভিন্ন সাইজ নিয়ে তোমরা কাজ করবে। এবার আমরা যাব F5 ব্রাশ টুল। ব্রাশ টুল খুবই কার্যকারী মোটামুটি। এখানে ব্রাশ অ্যাক্টিভিটি হবে, সেই ব্রাশে বিভিন্ন রকমের ব্রাশ তুমি নিয়ে কাজ করতে পারবে। তারপর 44 নম্বর F9 ইমেজের উপর যদি কোনো কাজ করা হয় সেই কাজকে হিস্টোরি টুলের মতন হিস্টোরি কী করেছো না করেছো সবগুলো দেখার জন্য আন্ডু করে না দেখার থেকে সব দেখার জন্য একটা হিস্ট্রির সব কাহিনী, মানে একটা ছবির কাহিনীকে এক চোখে দেখার জন্য, মানে একই সঙ্গে দেখার জন্য दूध का दूध पानी का पानी मिल जाएगा इमेज का कहानी, इमेज को जो कुछ भी किया सब कुछ तुम्हारा हाथ में चला आएगा। इसलिए वो हिस्ट्री टूलबार के देखना पड़ेगा। F9 হিস্ট্রি টুলবার কাজ করার আগে কোনো একটা ইমেজ নাও, সেই ইমেজের উপরে কিছু কাজ করো। একটা ইমেজ নিলাম, তার চোখে দুটো ইলিপস আঁকলাম, সেই ইলিপসে গিয়ে একটা একটা করে আল ডিলেট করে কালার ফিল করলাম, এবং এইভাবে আবার কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম। এবার আমরা হিস্ট্রি টুলে যাবো। হিস্ট্রি টুল কি লিখে F9 হলো হিস্ট্রি অফ দ্য এডিট। পুরো অ্যাকশন যা বক্সে একটা বক্স চলে আসবে, সেই বক্সে তুমি পুরোটাই দেখতে পারবে কী হয়েছে না কী করেছে। এবার ব্যাক করে দেখতে পারবে পুরো লিস্ট হিসাবে। তুমি আগে প্রথমে ইলিপস নিয়েছো, তারপর ইলিপস ড্র করেছো, তারপর কালার নিয়েছো, কালার ফিল করেছো। এইভাবে दूध का दूध पानी का पानी পুরো ইমেজ का मिल जाएगा सब कुछ कहानी। মজার জিনিস এই ইমেজ হিস্ট্রিটা। এরপর আমরা যাব 45 নম্বর শর্টকাট Ctrl+1+2 প্রেস করে দেখো গ্রে কালার চলে আসবে। আবার এই গ্রে কালার কি করার জন্য ইমেজকে আবার আগের মতো আনার জন্য কন্ট্রোল টিল আনলে সে আগের কালারে আসবে। ব্ল্যাক উইথ লাগবে, তবে গ্রিন ব্লু 1 2 3 4 করে প্রেস করে রেড ব্লু গ্রু যেটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ তোমরা দেখতে পাবে, এবং টিল করলে আবার আগের মতো চলে আসবে। F8 চ্যালেঞ্জ ইনফো আসবে, রেড ব্লু গ্রিন কতটা কোনটা আছে কীভাবে কী আছে সব কম্বিনেশনগুলো এখানে F8 করলে সেই ছবিটাকে সম্পর্কে সমস্ত কিছু দেখা যাবে। Ctrl+N করে একটা নিউ কালার কন্ট্রোল ইমেজের উপরে টেক্সট টুল দিয়ে টেক্সট লিখো, এবং সেই টেক্সটটাকে বাড়ানো কমানোর জন্য আমরা কী করব, Ctrl+A সিলেকশান, Ctrl+A Ctrl+Shift গ্রেটার দ্যান, Ctrl+Shift লেস দ্যান, Ctrl+Shift গ্রেটার দ্যান, বুম 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 করে টেক্সট সাইজ বাড়বে আবার কমে আসবে। এই হচ্ছে ইমেজ সাইজ বাড়ানো কমানোর জন্য Ctrl+Shift গ্রেটার দ্যান, ইনক্রিজ ডিক্রিজ করার জন্য টেক্সট সাইজকে। মাউস দিয়ে ছোটো লেখাকে বড় লেখাকে সুপার ফাস্ট হওয়ার জন্য এটা খুবই একটা ডিফিকাল্ট জিনিস, এটাকে শেখা অবশ্যই দরকার। তারপরে আমরা যাব Ctrl+K আপার লোয়ার। এটা কি সিলেক্ট টেক্সটকে সিলেক্ট রাখতে হবে। Ctrl+K করলে একবার বড় হাতের লেখা একবার ছোটো হাতের, আপার লোয়ার এরকম Ctrl+K। এটাও একটা অনেক সময় এমন জায়গায় এটা প্রয়োজন হয়, যে জায়গায় আপার লোয়ার করার জন্য Ctrl+K সিলেক্ট করে Ctrl+K করলে আপার লোয়ার করতে পারবে, খুবই মজার। এবার আসবো আমরা 48 নম্বর শর্টকাট Alt ডিলেট দিয়ে এটা করে একটা কালার ফিল করবো। কোনো ইমেজ আছে, সেই ইমেজের উপরে আমরা কালার ফিল করে দিলাম। কালার ফিল করে লেয়ারের দিকে নজর রাখবে, কালার আছে, কালার বলে একটা অপশান আছে, সেই ইমেজেই রাখতে হবে, এবং আলাদাভাবে একটা লেয়ার নিয়ে সেখানে শুধু কালার ফিল করতে হবে। সেটা ওখানে ফিল হয়ে গেল। তারপরে Alt 0 1 2 3 4 5 6 8 9 অপাসিটি কম বেশি হবে। এটাও কিন্তু অপাসিটি যখন চেঞ্জ কম বেশি হবে তখন খুবই মজার লাগবে। আলাদা আলাদা পার্সেন্ট টেনে চলে আসবে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 এইভাবে কালার করলে, এবং এটা আরও ইন্টারেস্টিং লাগবে। কোনো একটা ইমেজের চোখে যদি ইলিপস ড্র করে সেখানে কালার ফিল করা হয়, কালার ফিল করার পরে সেটাকে যদি 1 2 3 4 করা হয়, তার বিভিন্ন রকমের চোখের কালার হবে, চোখটা খুবই মজাদার লাগবে। এবং আমরা 48 নম্বর শর্টকাট ছিল Alt ডিলেট। এবার আমরা শিখব 49 নম্বর শর্টকাট Ctrl+E মার্জ। এটাকে ইমেজকে মার্জ করে নেয়, লেয়ারকে মার্জ করে নেয়, একসাথে করে নেয়। একসাথে তুমি ধরো একসাথে 3 4টে তোমার লেয়ারে গিয়ে দেখবে একসাথে 3 4টে
লেয়ার অপশান আছে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, সেইগুলোকে কন্ট্রোল ই করে করে মার্জ করে নিয়ে আসা যায়। এটা করার জন্য কোনো একটা ইমেজ নিয়ে সেখান থেকে বিভিন্ন রকম ইলেপস দিয়ে কেটে কেটে 2-4 বার 5 বার নিয়ে একটা ছবির উপরে ব্যাকগ্রাউন্ড দিয়ে তাকে সেখানে বসিয়ে রেখে দাও। এবার তারপর তুমি ইমেজ অপশানে গিয়ে ইমেজের যে লিস্ট পাবে সেখানে গিয়ে দেখাতে পারবে যে কন্ট্রোল ইর কাজটা আসলে কী। মার্জ করার জন্য উপরের লেয়ারকে সিলেক্ট রাখবে, উপরের লেয়ারকে সিলেক্ট রাখবে, তাহলে একটা একটা নিচের লেয়ার একটা একটা করে মার্জ হয়ে চলে যাবে। কিন্তু নিচের লেয়ার সিলেক্ট রাখলে আবার তার নিচের লেয়ার থেকে মার্জ হবে, উপরেরটা মার্জ হবে না। সবসময় উপরের লেয়ারকে সিলেক্ট রেখে দেবে, তবেই কন্ট্রোল ই মার্জটা খুবই ভালো প্রয়োজন হবে। তবে যখন যেটা প্রয়োজন মার্জ করতে পারবে, কোনো অসুবিধা নেই। কোনো পজিশনে রাখলেই তুমি মার্জ করতে পারবে। তবে কন্ট্রোল ই এই যে মার্জ আমরা দেখলাম, দেখো আমরা 25 নম্বর শর্টকাট কন্ট্রোল শিফট ই অল মার্জ। এটাও খুব ইন্টারেস্টিং। ধরো তুমি একসাথে 5-6টা লেয়ার বানালো, তাকে আমরা কন্ট্রোল ই না করে শুধু একই কি দিয়ে কন্ট্রোল শিফট ই দিলে অল মার্জ সব একই হয়ে যাবে। ওই ছবিকে আর তুমি নড়াতে পারবে না, মুভ করতে পারবে না, জয়েন্ট হয়ে যাবে। একে আবার ছাড়ানো যায় আন্ডু করে, তবে এটা জয়েন্ট হয়ে যাবে। এটা কন্ট্রোল শিফট ই অল মার্জ, এটি একটির জন্য শুধু ই, আর উপর থেকে লেয়ার সব রেখে তুমি দেখবে শেষ পর্যন্ত কন্ট্রোল ই হবে না। নিচে রাখলে কিন্তু সবসময় উপরে রাখবে, তবেই কিন্তু কন্ট্রোল ইর কাজটা খুবই সুন্দর হবে। এটা উপর নিচেই রাখার একটা সমস্যা আছে। এই উপর নিচে লেয়ারকে রাখার জন্য আমরা এখানে নাম হচ্ছে শর্টকাটে কন্ট্রোল শিফট প্লাস সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্রিং, কন্ট্রোল শিফট ওপেন ব্র্যাকেট, কন্ট্রোল শিফট ক্লোজ ব্র্যাকেট। এটা দিয়ে আমরা ওপর নিচে লেয়ারকে নিয়ে যেতে পারবো, ড্র্যাগ করে তো নিয়ে যেতে পারবো। তাহলে ফ্রন্ট টু ব্যাক, ফ্রন্ট টু ব্রিং, এটা করার জন্য ওপর নিচে কন্ট্রোল শিফট এটা করলেও হবে। চাইলে তুমি লেয়ারে গিয়ে তুমি কি ড্র্যাগ করে তোমার যে লেয়ারটা ওপরে নিয়ে যেতে ওপরে নিয়ে যেতে পারবে, এবং সে নিচে নিয়ে আসতে নিয়ে ক্লিক করে নিয়ে আসতে পারবে। তবে কি এটা করলে কি একটা ওপরে একটা নিচেই ইচ্ছে মতন সেন্ড টু ব্যাক চলে আসে, সেন্ড টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, কন্ট্রোল শিফট ব্র্যাকেট, কন্ট্রোল শিফট ওপেন ব্র্যাকেট, কন্ট্রোল শিফট ক্লোজ ব্র্যাকেট। তাহলে এইমাত্র আমরা 51টা শর্টকাট ফটোশপের আমরা শিখলাম। এগুলো সবই সুপার ফাস্ট হওয়ার জন্য, ফটোশপে আমরা সুপার ফাস্ট বানার জন্য এগুলো আমরা শিখব। আর এগুলো আমরা তো শেখালাম, এরপরে আমরা নিজেরা আরও কিছু ইন্টারেস্টিং এই একই শর্টকাট দিও বা আরও তোমাদের জানা থাকলে তোমরা সেগুলো বলতে পারো। টাটা, বাই বাই। হ্যালো গাইস, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কেমন লাগলো কমেন্ট করো, না বুঝতে পারলে সেই টিপসটা আবার বুঝিয়ে দেওয়া হবে কম্পিউটারে ভিডিও বানিয়ে। শর্টকাটগুলো ভালোভাবে শেখো কম্পিউটারে সুপার ফাস্ট বানার জন্য।